দর্শক, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছেন। কেউ আসছেন বাসে, লঞ্চে, ট্রেনে, ব্যক্তিগত গাড়িতে, যে যেভাবে পারছেন সেভাবে আসছেন। এই বিষয়গুলো জানাতে আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তে রয়েছেন। রাজধানীতে ঢোকার ক্ষেত্রে কুমিল্লা, রাজধানীর খুব কাছাকাছি শহর হওয়াতে, জেলা হওয়াতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এনামুল হক। সেখানকার বিস্তারিত পরিস্থিতি জানাতে আমরা যাচ্ছি তার কাছে। এনামুল, এখন পর্যন্ত নেতাকর্মীরা যেভাবে পারছেন সেভাবে আসছেন, কেমন পরিস্থিতি দেখছেন সবকিছু মিলে? ফারুক, মূলত হচ্ছে কুমিল্লার নগরের প্রায় কুমিল্লার নগরের টাউন হল থেকে মাইক্রো এবং প্রাইভেট কার যুগে এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিক ওয়াসিম জানিয়েছে কুমিল্লা থেকে নগরের প্রায় 50,000 নেতাকর্মী সেই সকালবেলা থেকেই তারা রওনা হবে। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদুয়ার বাজার বিশ্ব রুট এলাকায় যে বাসগুলো সারি সারি আপনি দেখছেন যে বাসগুলো দাঁড়িয়ে আছে, সেখান থেকে নেতাকর্মীরা যাবে ঢাকার উদ্দেশ্যে। তবে সাবেক ছাত্রনেতারা কুমিল্লা সাবেক আবেগ আপ্লিত। তার কারণ হচ্ছে কুমিল্লায় খালেদা জিয়ার দাম্পত্য জীবন শুরু হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। সেখান থেকে তিনি ঝাউতলা প্রায় সময় থাকতেন এবং সেই সময় কুমিল্লা সত্য সেনা দলের সাধারণ সম্পাদক ছিলেন বেগম খালেদা জিয়া। তারা বলছেন যে এই মমতাময়ী নেত্রী, যার মায়ের আদলে দেশের মানুষ কন্যা হিসেবে বিবেচিত, সেই নেত্রী আজকে তার শেষ জানাজায় অংশ নেওয়ার জন্য আজকে কোনো অর্গানাইজ করা হচ্ছে না। ছাত্রদল বা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতাকর্মীরা এমনকি গাড়ি ভাড়া করে বা বাস ভাড়া করে দেওয়ার যে প্রবণতাটা ছিল কোনো অনুষ্ঠানে যাওয়ার, সেই প্রবণতাটা কিন্তু নাই। নেতাকর্মীরা এবং সাধারণ যে সমর্থক রয়েছে বিএনপি, সেই সমর্থক নিজ উদ্যোগেই কিন্তু তারা বাস টার্মিনালগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠনগুলো তারা একত্রিত হয়ে বেশ কয়েকটি বাস করেই কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বাস রওনা দিয়েছেন। এবং যেহেতু কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, সেই জন্যে প্রায় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সেই নগরের টাউন হল এবং বাস টার্মিনাল, 3টি বাস টার্মিনাল থেকে কিন্তু বাসগুলো ছেড়ে যাবে। তবে পদুয়াবাজার বিশ্ব রোড থেকে আমরা দেখছি ঢাকার উদ্দেশ্যে কুমিল্লার আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু সেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। কুমিল্লা থেকে আশা করছেন জেলা বিএনপি প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই কুমিল্লার উপর দিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবেন। এবং জেলা বিএনপি গতকালকে জানিয়েছে যে 3 দিনে ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় সেই গতকাল থেকেই সকালবেলায় জেলা বিএনপি নগরের প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া কলেজ রোডে সেই খালেদা জিয়া স্মরণে কালো পতাকা এবং কালো বেজ ধারণ করা হয়েছে। এবং নেতাকর্মীরা সেই কাকডাকা ভোরের যেমন কুমিল্লার আজকে আবহাওয়া একটু সেই কুয়াশাচ্ছন্ন, তেমনিভাবে তারা খুব আবেগ আপ্লুত। 71-এর কাছে বেশ কয়েকজন ছাত্রনেতা তাদের আবেগ আপ্লুতে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তাদের সেই স্মৃতিকণ্ঠে খালেদা জিয়া যখন কুমিল্লার জনসভাগুলোতে উপস্থিত হয়েছিলেন তখন তার সান্নিধ্যে, তার সামনে বক্তব্য দেওয়ার যে প্রয়াস হয়েছিল ছাত্রনেতাদের, সেই স্মৃতিগুলো তারা কিন্তু বর্ণনা করেছেন। এবং স্মৃতির ভাষায় তার নেত্রীর যে ভালোবাসার স্নিগ্ধ, সেই মমতাময়ীর মায়ের যে আচ্ছন্ন, সেটি তারা পাবেন না, সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করছেন। এবং আগামী দিনে এই খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন কুমিল্লা জেলার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো তিনি জড়িত ছিলেন এবং আগামীতে এবং কুমিল্লার মাঠে তিনি ঘোষণা করেছিলেন কুমিল্লা বিবেক বাস্তবায়ন, সেই বিষয়গুলো কিন্তু ছাত্রনেতা কিন্তু উল্লেখ করেছেন। আসলে ফারুক, আমরা কুমিল্লায় একটি আবেগঘন, যেহেতু তার দাম্পত্য জীবন এই কুমিল্লায় থেকে শুরু হয়েছিল, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, তার জন্য তার স্মৃতি জড়িত। অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু আবেগতাড়িত হয়েছেন সেই সময় তার স্মৃতির ঘটনাগুলো বর্ণনা করেছেন। এনামুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।